মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া লাগাতার ভারী বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে কোচবিহার শহর। কোচবিহার পৌরসভার অন্তর্গত একাধিক ওয়ার্ড এই দিন জলবন্দী হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। শহরের ব্যস্ততম সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা এখন জলের তলায়। বুধবার সকালে কোচবিহার শহরের প্রধান সংযোগকারী রাস্তাগুলিতে হাঁটু সমান জল জমতে দেখা যায়। ভবানীগঞ্জ বাজার ও নতুন বাজার সংলগ্ন রাস্তাগুলি জলমগ্ন হয়ে পড়ায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া লাগাতার ভারী বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে কোচবিহার শহর। কোচবিহার পৌরসভার অন্তর্গত একাধিক ওয়ার্ড এদিন জলবন্দী হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া লাগাতার ভারী বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে কোচবিহার শহর। কোচবিহার পৌরসভার অন্তর্গত একাধিক ওয়ার্ড এই দিন জলবন্দী হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। শহরের ব্যস্ততম সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা এখন জলের তলায়। বুধবার সকালে কোচবিহার শহরের প্রধান সংযোগকারী রাস্তাগুলিতে হাঁটু সমান জল জমতে দেখা যায়। ভবানীগঞ্জ বাজার ও নতুন বাজার সংলগ্ন রাস্তাগুলি জলমগ্ন হয়ে পড়ায় চরম সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। আপনারা দেখছেন সেই জলমগ্ন এলাকার ছবি। আজকে সকালে আমি 7টা থেকে 7:30টার মধ্যে কুচবিহার শহরে বেরিয়েছিলাম। কয়েকদিন আগে থেকেই কাজ করছিলাম, পুকুর নিয়ে পরিষ্কার করবো পুকুর। সবাই মিলে আমরা ঠিক করেছিলাম পুকুর পরিষ্কার করবো। তো আজকে সকালে নেমে দেখলাম, শহরে যখন গেলাম পুরো শহর জলমগ্ন। বহু জায়গায় জল হয়ে গেছে, মানুষের ঘরে জল ঢুকে গেছে, নোংরা জল, নর্দমার জল সব সমস্ত কিছু একাকার হয়ে গেছে। তা ইউনাইটেড ব্যাংক হয়ে 19 নম্বর ওয়ার্ডের রাজবাড়ি স্টেডিয়াম থেকে বিভিন্ন জায়গা আমি আজকে পরিদর্শন করলাম। খুব খারাপ লাগলো যে আমাদের এই শহর কুচবিহার রাজার তৈরি করা শহর, যে শহর এক সময়ে ভারতবর্ষের বলা হতো সিটি অফ বিউটি, অর্থাৎ COB, সেই শহরের আজকে হাল। দীর্ঘ 50 বছর ধরে আমাদের এই অবস্থা হয়েছে, মানুষের কষ্ট হয়েছে, কিন্তু আজকে আমাকে মানুষ নির্বাচিত করেছে। 3 মাস হলো নির্বাচন শেষ হয়েছে, আমারও কিছু দায়িত্ব আছে। আমি সরকারকে এই বিষয়ে অবহিত করব এবং কুচবিহার শহর আমার প্রাণের শহর, তাই কুচবিহার শহর নিয়ে কিছু পরিকল্পনা আমি করেছি। সেই পরিকল্পনার ছোট্ট অংশ আপনাদেরকে জানাচ্ছি। জল বিগত আপনার মোটামুটি কোচবিহারে 15 থেকে 20 বছর ধরে হচ্ছে, ঠিক আছে। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল।
শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। भरो टीवी अस्थर आवाज গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।